الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له لا ظل له ولا والد له ونشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب إلهتنا وحبيب إلهتنا ومولانا وأولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وأهل بيته وأزواجه الطيبين الطاهرين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم وقال تعالى في شأن أولياء الله إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال النبي صلى الله عليه وسلم لا يورث دينارا ولا درهما إن أولياء الله ورثة الأنبياء وفي رواية العلماء ورثة الأنبياء وقال تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله رب العالمين অশেষ মেহেরবানি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা বালা মাহফিলের মধ্যে বালা জায়গার মধ্যে বলার তৌফিক দান করছেন। যদি আপনারা এই আওয়ারে এই বোয়ারে এই জায়গারে বালা মনে করেন আর আল্লাহর মেহেরবানি মনে করেন তাহলে মনটা কি আল্লাহর শুকরিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ। মুসলমান আপনার ইমানদার আপনার ইমানের জজবা ইমানের চেতনা ইমানের গাছ ইমানের নদী ইমানের নালা যে যেটা আছে এর একটা প্রাথমিক প্রমাণ হইল বালা খবর শুনলে বালা খাজ হইলে এই জায়গার তাই মনটাকে হই না আলহামদুলিল্লাহ। আর যদি কোনো বাদ খবর হয় কোনো
বাদ পরিস্থিতির সম্মুখীন হই তাহলে তার লাগি সময় হইতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অথবা হইতা নাউযুবিল্লাহ মিন যালিক। আর যদি কোনো দুঃখজনক খবর হয়, কোনো মুসিবতের খবর হয়, তাই মনটা কি হইতা ইন্না লিল্লাহি। আপনারা কয় বুঝাদার আমরা চেতনা করতে। আর যদি কোনো তাজ্জুবের খবর হয়, আশ্চর্যজনক কোনো খবর হয় যেটা আপনার আমার চিন্তার বাহিরে, তাহলে লগালগ মনটাকে বলতে সুবহানাল্লাহ। এখন আপনারা আমরা যদি প্রত্যেকেই মনে করি যে এই ঘরটা হইল আল্লাহর নবীর ঘর। কার ঘর? আল্লাহর নবীর ঘর। রসুল সুট্টা সামার সঞ্জাল যেগুলা তাদের পক্ষে আবার সম্ভব নেই। আল্লাহ যখন বাসায় ঘুরি আমরা আনার তৌফিক দিয়েছেন, আমরা খুশি হইতাম না? খুশি হইলে কিতাব হইতাম। বহরহাল আমরা আজকের এখানে জমায়েত আর একটা বিশেষ উদ্দেশ্য আছে। মাদ্রাসায় তো জলসা হয়, ওয়াজ হয়, আমরা যাই অনেকে যাই অনেকে যাই না। বার্ষিক জলসা হয়, 6 মাসে জলসা হয়। এখানে আগে আগে হইতো, বেশ কয়েক বছর ধরে বন্ধ হয় না। কিন্তু আজ এখানে একটা দোয়ার প্রার্থনা করার একটা বিশেষ কারণ আছে। এই কারণটা হয়তো আপনারা মৌখিকভাবে জানছেন, অথবা কোনো মাইকিং হয়েছে কিনা আমি জানি না। হয়তো মৌখিকভাবে জানছেন, করার সামর্থ্য ক্ষমতা আমার নেই। হয়তো আপনারা জানছেন যে আজকের এই যে জলসা, এই দোয়ার মাহফিল, এই দোয়ার মাহফিলের কারণ হইল ফেদায়ে ইসলাম শাইখুল মাশাইখ, শাইখুল মুহাদ্দিসিন, শাইখুল হাদিস, আপনারা আমরা শেখ বৃহত্তর সিলেট অঞ্চল তথা সারা বাংলাদেশের দিনদার, পরহেজগার, মুত্তাকি, আলিম, উলামা, রাহবর, মুরব্বী, দ্বীনের মুরব্বী, আল্লাহর পথ দেখানির মুরব্বী হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব বরনবী রহমতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় গেছে। তার জীবনের উপরে কিছু আলোচনা হইল, তার লাগে আমরা দোয়া করব। সহজ সংক্ষিপ্ত দোয়া হইল ওখান যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের গরিকে রহমত করুকা, জান্নাতুল ফিরদাউস নসিব করুকা, জান্নাত আলা মুকাম দান করুকা। আমরা লাইকুম দা খাওয়া দরকার আছে না নি? আমিন। দ্বিতীয়ত হইল আমি আমার পক্ষ থেকে আপনারা স্মরণ করাইয়া দিলাম, আপনারা জানেন যারা মুরব্বী হল, এই বাড়িতে আসলা হযরত শেখ আব্দুল আউয়াল রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তাদের ঘরেকে রহমত করুকা, জান্নাত আলা মুকাম দান করুকা। আমিন। এরপরে জানি আমরা অনেকে হয়তো চিনি, অনেকে হয়তো চিনলাম না। তান সাহেবজাদি এই মাদ্রাসার প্রথম পরিচালক যে নাসলা সালাইয়া নিসলা, আপনারা অনেকে অনেকে ফিরানিও না। সৈয়দা মার্জিয়া খানম, এই যে আমরা তো ইয়া তাই এইভাবেই কার আমরা কোনো কল্পনা আসেন না, কিন্তু যার ডাক করবো তাই যে যাইতে হইব এখানে আমরা বিশ্বাস আছে কিনা? তাই না গেছেন কি
আল্লাহ তাআলা তান্ডেও গরিকে রহমত করুকা, জান্নাতুল ফেরদাউস নসিব করুকা। আমিন। শেখ সৈয়দ আব্দুল আউয়াল রহমতুল্লাহি আলাইহির আরো আওলাদ এই বাড়িতে আসলা, হাজী সৈয়দ ফুজাইল আহমদ রহমতুল্লাহি আলাইহি। তাইনো যে আমরা তুইয়া আগে যাইবা কি কার কোনো কল্পনা আমরা আসিল না, তাইনো গেছুই কি যাওয়াজে লাগবো এটা বিশ্বাস আমাদের আছে না নাই? আগে যাইবা না পিছে যাইবা এটা বুঝতে পারবো। তো সাধারণত আমরা একটা ধারণা, আমরা একটা বিশ্বাস, আমরা মনের মাঝে এটা থাকে যে আমি বলো আমি আগে যাইব, তাই গুরু তাই পরে যাইব। কিন্তু মৌতর কোনো সিরিয়াল নাই। দুনিয়ার আওয়ার কি আছে? সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। তাহলেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বরিকে রহমত করুকা, জান্নাতুল ফেরদাউস নসিব করুকা, গুনাহ খাতা থাকলে মাফ করিয়া দেব। আমরা যারা এই মাহফিলের মধ্যে আইয়া শরীক হইছি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরার আওয়ারে, আমরার বোয়ারে, আমরার খোয়ারে, আমরার গুনাহরে কবুল করুকা। আর আজকের এই মাহফিলটারে আমরার লাগি নাজাতের জরিয়া বানাইয়া দেব। বাড়ি আরো মর্যাদা রয়েছে, ওদের আমাদের আম্মা এই বাড়িতে আরো তারা আসলা, আমি ওদেরকে দেখছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তারারে মাফ করুকা, বরিকে রহমত করুকা, জান্নাতুল ফেরদাউস নসিব করুকা। আমিন খান জুড়ে কইলে এই গ্রামে অনেক মুরব্বিয়ান হল আসলা, নাম কইলে তো আমি জোর পর্যন্ত জোর টাইম তো হয়ে গেছে, আসর পর্যন্ত কইতে পারবো। যতজনের নাম আমার মুখস্থ আছে আসর পর্যন্ত কইতাম পারবো। আমরার জমানার, আমরার আগর, আমরার বাদর সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের পর থেকে আজকের সকাল পর্যন্ত যারা দুনিয়া থেকে গুজরিয়া গেছেন কি সমস্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করিয়া দিলেন। আমিন। কইতা পারেন যে অত মানুষের লাগি দোয়া করলা আর আল্লাহ ওরে মাফ করিয়া দিলেই বাদে তুই সুদকুর বদকুর গুনাহ জিনা করি নি এটা হইতো ওরে মাফ করিতে মনে আইতো আর না। তারার লাগি ফায়দা হোক আর না হোক, ফায়দাটা কিন্তু আপনি লুটিলিলা। তারারে আল্লাহ মাফ করই না না করই, ফায়দাটা আপনারই গেল। এখন মানুষ মারা যাওয়ার পরে যদি আপনি কোনো মানুষ মারা যাওয়ার পরে যদি আপনি তার লাগি দোয়া করেন, তাহলে আল্লাহ মাফ করই না না করই, আপনার এই বদান্যতার কারণে, আপনার এই বড় মনের কারণে আল্লাহ তাবারaka ওয়া তাআলা রহমতের দরজা আপনার লাগি বড়ই যায়। তো এই দোয়া করতে আপনি আমরা মানুষের লাগি আল্লাহ তাবারaka ওয়া তাআলা এখন কইবা বলে আমার ফেরেশতা হল রাব্বাসা মহিলা মাদ্রাসাত বইসুল কয়েকজন মুসল্লিয়ানে কেরাম আর উম্মতে মুহাম্মাদির যত মুর্দেগান হল আছেন, সমস্ত মুর্দেগান হল লাগি তারা দোয়া করা, তারারে বলে আমি মাফ করিয়া দিলেইতাম। তো আমার ফেরেশতা হল আমার যে বান্দা হলর মন খান অত বড়, তোমরা সাক্ষী থাকো আমি সবার আগে তারারে মাফ করিয়া দিলেইলাম। যারা দুনিয়া থেকে গেলা আজকে আমরা সামনে থেকে আমরা এতিম করিয়া করোনার সামনে শুনছি, আমরাও যাইব কি সৈয়দা মার্জিয়া গেছেন কি, ফুজাইল আহমদ সাহেব গেছেন কি, তান্তান আম্মাও হল গেছেন কি, আমার বাবা গেছেন কি, আমার মা গেছেন কি, আমার দাদা গেছেন কি, তারা আমরা লাগি মুর্দ হয়ে গেছেন। আজকে বিকালে যে আমি তারার লাগি আমার আওলাদ হল লাগি মুর্দ হইতাম না, এর বিশ্বাস আপনারা আমার কাছে আসেনি। সুতরাং যে দিনই মাহফিল যাইবা মনে করবা এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। যেখানে যাইবা যেখানে দোয়া করবা আপনার লাগি উচিত হইল, উম্মতে মুহাম্মাদের লাগি উচিত হইল সমস্ত মুর্দেগান আপনার লাগি দোয়া করা। মুহতারাম হাজিরিনে কেরাম,
আমার সৈয়দ মুসলিউদ্দিন সাহেব কইছেন এই মাদ্রাসা সম্পর্কে তাই 96 কইছেন 1996 কইছেন মাদ্রাসা সম্পর্কিত। আর এই বাড়ির লোকে আমার সম্পর্ক 1976 ইংরেজি থেকে, তখন আমি মনে স্যার উল্লাহ বেটা মাতুন দেয় আপনারা তখন তো মৌলানা সাহেব হয়েছেন, আল্লামা হয়েছেন, সাহেবুল হাদিস হয়েছেন, আগেও তো আসতাম নেই মাতুন উল্লাহ বেটা মনে সাহেব ইমাম সাহেব তখন রামবা সাহেব মুরব্বিয়ান হলো লাগে, আমিও আসতাম এই সময় উল্লাহ বেটা। এই বাড়ির চেয়ারম্যান সাহেব আরো যারা মুরব্বী হল আসলে এই ওখান থেকে উল্লাহ বেটা খালি সহিচ্ছা গেছে। আর আমি এই সহিচ্ছা ওর খান্দাবায় বই দিতাম, আমার খান্দাত লইয়া খালি মায়া করতাম, এটা আপনার বাবা আমার বড় মায়ার মানুষ। সেটা খান মনে আননি আপনারা পাচ্ছেন না, সহিচ্ছা ওর সেটা মনে আননি আপনারা দেখতে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সম্ভবত 82 ইংরেজির কথা। একদিন আমার হইলা বলেছে ভীষণ ফাটাফাট মাদ্রাসা পড়াইলাম। আমার মনে হয় আমার বাড়ি যদি কিছু মহিলা হলে দাওয়াত করিয়া দিনের খেদমত খান করতাম, মহিলা হলে আপনারা তো ইমাম সাহেব তো আসবেন, মহিলা হলের মাঝে ইসলাম খান পৌঁছানি বড় জরুরি। আপনারা মা বই যখন আইসেন অনেকে গোর ভর্তি জায়গা হইলে না, আমার মেয়ে আইসেন সেই জায়গা পাইছেন, সুবহানাল্লাহ। আমি আস্তে আস্তে মাত্রাম, আমার শরীরের অবস্থা খুবই খারাপ, আর না হাউকাইয়া ফাটাইলাম। ও মা বই যখন ইনোর কিছু মুরব্বী বেটি নেই আমাইছেন, আমি বাড়া থাকি দেখছি, কেউ কেউ চিনছিল না। এই এলাকার যত মুলসা বহল মোল্লাসা বহল তখন দাঁড়িয়ে দিল ইজিরা এরা হলো আমার ছাত্র। ইটোর ডোঙ্গা আপনারা ভাঙ্গাত না নেই আজিজ ভাই, তাই তো নাই। ইনো কিতা লেখা, ইটোর মাঝে কিতা লেখা এ আর বি না নেই, এ আর বি, আজিজুর রহমান ব্রিক ফিল্ড। এখন হোক চাই ওখানের মধ্যে যদি মাটি কিছু দিয়া জাতা মারিয়া উল্টাইয়া কেউ ফালায়, তো এখানে CBU লেখা আইব নি, CBU লেখা আইব নি। ও মা বলার বই নকল আপনারা একটা মশলা বারিক বুরিক একটা কথা জানিয়ে দরকার। আমি খুব লম্বা ছড়া ওয়াজিও না, ওয়াজ করিও না, ওয়াজ চিনিও না, কিছু হালকাইতাম চিনি আর গপ করতাম চিনি। এ আর বি লেখা থাকার কারণে মাটি বরিয়া উল্টাইয়া ফালানির কারণে যদি এ আর বি আয়, এ বি সি আয় না, এ এফ বি আয় না, আপনি মার বই নকল আপনার কাছে আমার প্রশ্ন, আপনার ফেট খানো যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিত্র অঙ্কিত না থাকে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাখান যদি আপনার ফেটর ভিতরে লেখা না থাকে, তাহলে আপনার ঘর থেকে বরুণার সাহ হইবা কিলা, আপনার ঘর থেকে ওলিউর রহমান সাহ হইবা কিলা, আপনার ঘর থেকে খলিলুর রহমান সাহ হইবা কিলা, আপনার ঘর থেকে লুৎফুর রহমান বর্ণবী হইবা কিলা, হইবা না, হইবা না। শেখ সৈয়দ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি ও চিন্তা 82 ইংরেজিতে করছিলেন। প্রথমে এই বাড়ির খাওয়াতিনে হেফাজতে ইসলাম হইতো, খাওয়াতিনে হেফাজতে ইসলামের মাহফিল হইতো, ঠিক না নি? বেটি নাইটা লইটা কিছু ওয়াজ নসিহত করতা, ওয়াজ নসিহত সাহেবও করতা, আমিও করতাম। তাই দুনিয়াটা কি বিদায় হওয়ার পর সৈয়দ মর্জিয়া এখান দরিয়া রাখছে, জি এরপরে আইসে মাদ্রাসার চিন্তা, 96 মাদ্রাসা হয়েছে, আজ 2020 সাল। তা আমরা যে সময় গফররা বিষয় বুঝেন, আপনারা সৈয়দ মুসলিউদ্দিন ময়না সাহেব দুনিয়ায় কাজ লাগি, জি মসজিদও তো এই সময় আওয়াত আওয়া, এরপরে না তাই ভরলা আমার গেছে ফাটা হইল।
আইজ আল্লাহ তার বললে তার খাদ্য এই জিম্মাদারি ফেলাইছে ছোট মোটো আসলা কিন্তু তোমরা কত বড় হয়েছেন জানি না আমি দেখি না আমরা মহিলা হলো তো একটা আদত এরা বড় বাদ এরা আপনার সামনে বারোই না হুজুরের সামনেও বারোই না এটা বলেন আপনারা বাদ নাই নিটা জি বাদ নেই না আপনারা খোয়া হইছে না এটা বাদ নেই এই যে হুজুর হলে ছাত্রীও হল লইয়া ফিরসা হলে মরিদ হল লইয়া সকল এখানে লইয়া বই যায় নিটা বালা নেই এটা বালা নেই আপনারা খাওয়াতিনে হেফাজতে ইসলামের মাহফিল হওয়ার বদৌলতে খাওয়াতিনে হেফাজতে ইসলাম এই মহিলা মাদ্রাসার লগে সম্পর্কিত থাকার কারণে এই এলাকার মধ্যে কিছু উলামায়ে কেরাম অল্প হয়ে যায় এখন কইবা হুজুর উলামায়ে কেরাম অল্প হয়ে যায় আমরা লাভ আর কিটা চাকরি নাই কুন্তা নাই ঘুরেই যা ও বাবা হল ভাই হল ও মা হল ও বৈধ হল আল্লাহর কসম উলামায়ে কেরাম হলে যদি রাস্তার পাউডার লাগান ঘুরাই দেখবা আপনি ঘুরাইরা আর আপনি নামাজ পড়তে পড়তে খেসিলিরা তসবিহ পড়তে পড়তে খেসিলিরা সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় একজন বিনা আলিমে একজন অনালিমে যদি 70 বছর যদি সিজদা দেয় একটা সিজদা কবুল হইতে পারে নাও হইতে পারে কিন্তু একজন আলিমে যদি রাত চোখটা বন্ধ করিয়া বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহর কাছে কবুল হইছে সুবহানাল্লাহ আপনারা কইলে ঠকা খাইবে আরেকটা কইতাম নি বরুণার সাহেব গরপুরের সাহেব কৌড়িয়ার সাহেব ফুলতলির সাহেব বদরপুরির সাহেব কত সাহেব করে আল্লাহ আমার করে আপনি মারা যাওয়ার করে আপনার জানাজার নামাজ পড়াই আল্লাহু আকবার হইয়া আপনার লাশ কবর লামিয়া আযাবের মধ্যে পড়তে পারে নেককার নয় কিন্তু আপনার একটা ছেলে যদি আপনার লাশকে সামনে লইয়া কয় আল্লাহু আকবার اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اگلا تو ফায়দা তো আপনারা আমার পড়ার হিম্মত নাই সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন ছেলে যদি তার মার লাশ সামনে লইয়া কোন ছেলে যদি তার বাবার লাশ সামনে লইয়া জানাজা তাকবীর দেয় আর কথা বলে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাও করে ডাকিয়া বলো আমার ফেরেশতাও বল তোমরা সাক্ষী থাকো সে তার মায়ের গর্ভের মধ্যে 10 মাস আছিল তার বাপে তারে বড় কষ্ট করিয়া লালন পালন করছেন কিন্তু তার বাবার লাশটা সামনে তুইয়া সে কয় আল্লাহু আকবার হে বড় হে যখন তার বাবার লাশ সামনে লইয়া তার মার লাশ সামনে তুইয়া আমি আল্লাহু আকবার কইছে তোমরা সাক্ষী থাকো কবর লামাইবার আগে আগে তার মারে তার বাপরে আমি maaf করিয়ে দিলাম সুবহানাল্লাহ মেয়রলে মা মরলে কান্দে বেশি বাপ মরলে কান্দে বেশি এটা পাইতে দেখান দেবেশ ও বাবা বলাও জানাই না দেখি কান্দে খেয়ে বেশি বাপে বাড়িয়া কই বাইসটা কিন্তু আমি মুরব্বিয়া না ভাইলাম ওই বাড়িয়া কই বাইসটা কিন্তু আমি মুরব্বিয়া না ভাইলাম বাবা তো শেষ বড়কে কইব দেখুনে তোমরা আমার কাছে কি নেও কিলাবে বাবা তো শেষ পখলে কইতো না বাসা আমি কই পখলর কথা আমি কইলাম না কিছু কিছু কিন্তু মেয়ে কইব বাবা এত কষ্ট করিয়া তুমি লালন পালন করলা আজকে কি তুমিও শেষ আমার দুনিয়াও শেষ ঠিক না ঠিক হ্যাঁ বই নাই যে কইব ওগুলো কাজ না নেব আমার হুলটাই আমি করতাম পারলাম হ্যাঁ ও হুরুগুর করে সে কাজ না গেলে তার পয়সা করি আছে বেশি রোজগার বেশি আছে খাওয়া কম আছে অন্য কাজ না
মাইজম ভাইয়ের বউয়ে বলবো তারা করে খায় না, খালি আমার বেশি জান বাসের না আমি খাবাইতাম দিলা কইব দিনা কইতো নাই। মেয়ে হলে কইব আমার বাপও নাই, আমার দুনিয়াও নাই। ও সময় এখানে যদি জানা থাকে আর কয় রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ বাবা ভাইচুন মায়া মানে ভাইচুন তোমার কাছে গেলা গিয়া আমরা যেলা ছোটবেলা মহব্বত করছিলা তোমার কাছে তুমি ওলা মহব্বত করে লিও। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতা করে ডাকিয়া কইল, ফেরেশতা হলো ফুড়িও কে কিতাব হইল বলে ফুড়িও কে কইছে তার মা বাবা যেলা তারে মায়া করছেন, মায়া যেলা মায়া করছেন, আপনি বলে তারা ওলা মায়া করিলিতা বলে আমার ফেরেশতা হল তোমরা সাক্ষী থাকিও। খবর লাগাইবার আগে আগে আমার বান্দির আমার বান্দার সমস্ত সগীরা কবিরা গুনাহ আমি মাফ করিয়ে দিলাম। বেটিনি ভিতরে ফোড়ানির দরকার আছে নি না? ও মা হল বই নকল ফোড়ানির দরকার আছে নি না? আছে না? বাবা হল আপনারা হইবা বেটিনি কোন কিতা লাগি সৈয়দ বাড়ি খালি বুরকা খালা বুরকা একটা লাগাইয়া যায় হইবা নানি? ও বাবা আপনি যে আপনার বউরে বিকাশের কিতা রাখুন না, বেরেকর কাছে দিলেই না, আপনি যে গ্রামীণ ব্যাংকের কাছে দিলেই না, আশার কাছে দিলেই না, উঠান বৈঠক দিলেই না, কি বেটাইকে যেন বালা করি না চাইয়া, বাবির ভাই না চাইয়া, শাশির ভাই বালা করি না চাইয়া ঋণ দের না, এখানে আপনি খবর পাইবেন। মনে রাখুন যেন ইচ্ছা করিয়া যদি আপনি কোন গ্রামীণ ব্যাংক ইচ্ছা করিয়া ব্রাকর গেছে, ইচ্ছা করিয়া আশার গেছে, ইচ্ছা করিয়া উঠান বৈঠক বেটাইন তোর সামনে ফালাই, তাইলে এই বেটির যত গুণ হইব সমস্ত গুণার লাগে আপনার লক্ষ 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 বছর জাহান্নামে ঝুলতে হইব। খাওয়াতিনে হেফাজতে ইসলামের মহফিল ফাটাইলে গুণ হইব না সওয়াব হইব। মনে রাখুন যেন যদি কোনো মহিলা এই বৈঠকের মধ্যে আইয়া সামিল হইন, এই মাহফিল আইয়া সামিল হইন, যত সময় পর্যন্ত তাই কোরআন আর হাদিসের কথাবার্তা শুনবা, আপনি যদি এই সময় বাড়ির খাম গান গুছাইয়া রাখেন আর মনে মনে করেন যাই হোক আমি তো বাউটো হইলাম গান উনি উজার যারা যাই গুরুস যাই, আমার বউ যখন দিনের খেদমত গেছে কোরআন ইকবার লাগি গেছে, আপনার মনে মনে যদি খুশি থাকুন তো খুশি খান আপনার লাগি না জাতর জড়িয়ে হইতে পারে। বরুণার সাহর নসিহত আছিল প্রত্যেকটা গ্রামে গ্রামে অথবা দুইটা তিনটা গ্রামে গ্রামে মিলিয়া খাওয়াতিনে হেফাজতে ইসলামর বইটা হইতো, মজলিস হইতো, মাহফিল হইতো। আমরা এগুলা জারি করতাম পারছি না, আমরা দুর্বলতা বিভিন্ন কারণে। বরুণার সাহর স্লোগান কিতা আছিল? মতভেদার দলাদলি কইন না আপনারা, মতভেদার দলাদলি ফায়ের নিচে দিব ফেলি, মতভেদার দলাদলি ফায়ের নিচে দিব ফেলি, মধুর টানে টান ধরিব। সেও কইন না, বুঝতে যায় খাও দিচ্ছ। মধুর টানে টান ধরিব ইল্লাল্লাহ রাজা, মতভেদার দলাদলি ফায়ের নিচে দিব ফেলি, খোকা মতভেদার দলাদলি ফায়ের নিচে দিব ফেলি, মধুর টানে টান ধরিব ইল্লাল্লাহ রাজা। তাই কেন বুঝছি না? আজানের শুনতাম আমরা, আজানের জবাব হইল মসজিদে যাওয়া, আর আরব জবাব হইল মসজিদে যেখান হইব আপনি ওখান হইতাম। মসজিদ থেকে যদি দূরে হয় আপনি দিনই কথা শুনরা, আল্লাহ আল্লাহ রসুলের কথা কোনটা মনে থাকবেন খান। বরুণা সাহেব চিন্তা করছিলাম মতভেদ দলাদলি করি এখানে এই তোলায় সব মুসলমানে হওয়া লাগবো, মুসলমান কি দেওয়া লাগবো, ছোটখাটো মতভেদ এগুলার খাওয়ার নিচে ফেলিয়া রাখা লাগবো। আজান ধরতে হইব কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমার মধ্যে আমরা কেউ ইখতিলাফ আছে নি? মাতুন না? এই কলিমাত কেউ ইখতিলাফ আছে নি? হুজুর হল মাতুন না? আমি তো হল হুজুর হলের কাছে বাদ হয়ে গেলাম, সাহেব কেউ আমারে বালা পাই না, আবার বাদু বালা। আমারও মশলা হইল একটা, আপনার দলিল লইয়া, আপনার জলিল লইয়া, আপনার ক্যাম লইয়া, আপনার লাক্যাম লইয়া
আপনার জমাত লইয়া আপনার মজলিস লইয়া দেশার দেশে তালিয়া জানদের বাড়ির ভিতরে রাখি দেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর আওয়াজ যেখান থেকে শোনা যাইব হাজির হই যাও। ভুল হইলাম নি? মাথুন না সব ভুল হইতে কৌকা সামনে, যদি আমি ভুল হইয়া থাকি সামনে কৌকা। এক বাবর সাইড বা এক বাবর সাইড ছিলে এক মাটি কয় ভাই সাইড ভাই আপনারা মুরব্বী সাহেব আসুন মনে খেয়ে ওখানে মনে করি আমার বড় হইতা। এখন 100 পরিবারের মধ্যে 10টা পরিবার হলে বার করুক যে ভাই এই তোর বয়স 60 65 80 70 40 42 হয়ে গেছে আর হলে এক বাতো খাইয়া 100 মধ্যে কয়টা পারবা কথা পাঁচজন না কয়টা পারবা? একটা দুইটা পাওয়া যাইতো পারে কিন্তু পাওয়া যাইতো না, হাজারো একটা পাওয়া সম্ভব নয়, হাজারের মধ্যে একটা পাওয়া সম্ভব নয়। ইসলামের কিছু মাসলা মাসাইল আছে, ছোটখাটো মাসলা মাসাইল, এই মাসলা মাসাইল গুলা নিয়ে ইখতিলাফ আছে। কি আছে? ইখতিলাফ আছে। খেলে ইখতিলাফ, বুঝার গেছে ইখতিলাফ। আমরা যারা আগে মানিয়ে আইছি তারা একজনে কইছেন ওলা বালা, একজনে কইছেন হলা বালা, এরা মধ্যে থাকি যারে আমি মানবো আমার জবাব তাই দিবা আমি নাই। এই মানছেন আরেকজন, আমি হেমনে গেলে লিখতে পারি না। কথাটা বুঝাইছে? কথাটা বুঝাছে? প্রসিদ্ধ কয়টা মযহব? 60টা মযহব। প্রসিদ্ধ কয়টা মযহব রে বাবা? হলাই বাবা বলবো, এই বাবা বলবো কো কয়টা মযহব প্রসিদ্ধ? কয়টা মযহব? 60টা বেটা। কয়টা মযহব? হানাফি, কওলা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। যাওকা আমি কসম খাইলো ভুল হইতো না, ওটা বলতেন তোরে একলা একলা ডাকিয়া দিয়া দিকেউকা বলে বর্তমানে সবচেয়ে বালা ক্রিকেটার খে সকলটি নাম হইলিব। তার মার বেটো থাকতে হয়তো সালমান শাহ মারা গেছে ওর নাম হইব, কিন্তু একলা একলা ডাকিয়া নিয়া দিকেউকা আসবার কথা নাই সাহেব। আমরা কপাল কুড়াদার, আমরা কপাল কুড়াদার, আমরা বুঝলাম না। সাইড মযহবের সাইড ইমামের নাম হইতো না, সাইড খলিফার নাম হইতো না, কলিমা তৈবার অর্থ বালা করে হইতো না। আমরা কপাল কুড়াদার, কিতাবুলের আমরা কপাল কুড়াদার। এই যে মা হল বইল হল, এরা যদি সাবুত হয়ে যায়, সুজা হয়ে যায়, এরা যদি দিন বুঝিলাই ফুয়া ঘুরে কন্ট্রোল করিয়া রাখবা, ফুড়ি ঘুরে কন্ট্রোল করিয়া রাখবা, এর লাগে খাওয়াতে হেফাজতে ইসলাম মহিলা মাদ্রাসা আর করোনার সামনে ওখানে আওয়াজ দিছিলা এক হইয়া না। সাইড বুয়ার মাঝে দ্বন্দ্ব আছে, সাইড বাইর মাঝে দ্বন্দ্ব আছে, জায়গা লইয়া আছে, বাড়ি লইয়া আছে, এক বাইরে থইয়া বিয়া খান নি না খান না না খাইলা মনে হয় আপনারা খাইয়া উঠে দিছা। লন্ডন থেকে টেকাখালি ওর বাড়ি দিয়া বেদান বিল্ডিং গেট বাগান পাইয়ে ভিক্ষা করে। আপনারা গাছ কোনো হয় নাই? আছেন। আপনারা না করলে আমি কইব, আমার কাছে লিস্ট আছে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে দুনিয়ার সাগর মহাসাগর ওহলটি মিলাইলে জেলা ওলা খাওয়া যাইতে পারে। এর ভিতরে কত জিনিস ছাড়াইয়া দিছেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলি বুঝতে গেলে কিছু একটা ইখতিলাফ থাকো কি থাকতো না? মনের মাঝে কোনো ইখতিলাফ নাই, বুঝার মাঝে আমি কই সকল মিলিয়ে থাকো ওলা আমি বাদ বিয়ালে কইনি বেটা মনে আওয়ামী লীগ হয়ে গেছে, দুই বেলা কই মনে হয় বিএনপি, হাজারবেলা কই মনে হয় জমাত হয়ে গেছে, রাইট কই মনে হয় আহলে হদিস হয়ে গেছে, বাদুদ্দিন রাইট কইবার মনে হয় এটা কিন্তু নাই, দিশাটা সমান হয় ঠিক নাই। সব দিশা আমার ঠিক আছে আলহামদুলিল্লাহ, কইনা আলহামদুলিল্লাহ। ভিতরে খান্দে এর লাগি আমার দিশা নাই। আমি মুসলমানদের মুসলমান মারে, আপনার বেটিং ধরে দিয়ে আপনার বেটিং ধরে মারে, হেফাজতে ইসলামের মহফিল আইডা বাইরে বইয়া টিটকারি মারে, সে তার আশার মহফিল, সে তার নিরাশার মহফিল, সে তার ব্রাকর মহফিল। 90 বছরের মুরব্বী বেটি বুরকা উরকা লাগাইতে লাগাইতে খান দাবাই দিয়া বুঝিলেও একটা ফিরিস্তায় টুকাইয়া বার করতে হইবা।
16 বছরের ফুড়ি করে উতলাইয়া লইয়া যা নাউজুবিল্লাহ খান কইতা নাই নাউজুবিল্লাহ খান কইতা নাই ইকানোর ফল আমরা ফাইলাম নি মাথন না সাহেব আপনারা রামপাশার মানুষ আমি খান্দিগাঁওর মানুষ এবং খান্দাত আসি বহুত দিন বাড়া আসলাম হোকা আপনারা ফল আমরা ফাইলাম নি না ফাইলাম না করুণার সাহেব কইতা কৌড়িয়ার সাহেব কইতা ফেট থেকে কইতা না হাদিস থেকে কইতা ইজা হুফাতাল উরাত একটা শব্দ কইলাম হাদিসে জিবরিলর ইজা হুফাতাল উরাতা যখন তোমার তার মধ্যে বেহায়াতি বেশরা বেশরিয়তি বেপরদেগি মায়া মোহব্বত ইনসাফ দূর হয়ে যাব ফান্তাজিলুস সাআ কিয়ামতের অপেক্ষা করিও কিয়ামত শেষ হইলাম নি টাইম মতো ফান্তাজিলুস সাআ কিয়ামতের দুইটা অর্থ ভাষা হবে আজকে কথাটা মনে রাখিয়ে দেব ফান্তাজিলুস সাআ সাআতের শব্দ হইল কিয়ামত আর কিয়ামতের দুইটা অর্থ একটা হইল বিপর্যয় আর একটা হইল কিয়ামতে কুবরা কিয়ামতে কুবরা হইল ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু হুজিরাত ওয়া ইযাল কুবুরু বুজিরাত বুঝছেন আমি কিতাব কইছি আসমান ভাঙবো জমিন ভাঙবো সাম ভাঙবো সিতারা ভাঙবো মানে বড় দিন একটি কিয়ামতের বিচারের ঘটনা ঘটেছে আর আরেকটা কিয়ামত হইল গড়ে গড়ে কিয়ামত মানুষে কিয়ামত এটা কিটা বাইরে বাইরে দেখতে পারতো না বাইরে বাপরে দেখতে পারতো না বাপে ফুয়ারে দেখতে পারতো না মায়ের ফুড়ি দেখতে পারতো না ফুড়িয়ে মা দেখতে পারতো না এক বাইয়ের বউয়ে আর এক বাইয়ের বউকে দেখতে পারতো না এক মিয়া সাহেব আর মিয়া সাহেবরে দেখতে পারতো না এক ডাক্তারে আর ডাক্তারে দেখতে পারতো না এটা মনে হয় নাই এখন আছে দিব পরশুদিন আমার ডাক্তারও নিয়ে গেছে তো রাস্তা গিয়া কই বলে বেটা বেমার দেখা যায় এখন বাড়ি বাড়ি যা আর কি আমি তো ডাক্তারও যাইলাম সিলট পাই না বেমার দেখা যায় কিছুই যা বাড়ি বাড়ি যা আর কি মানে আমি কিছু আরাম পাইলাম চাইতে তো নখান এই ডাক্তার দেখাইবা যাবে আর কতটা দেখাতে পারবো তো এই গফত নিলাম লগরে এত লোকে আপনার খান্দার খুব বড় এক লোক বড় ফ্যামিলি আপনারা নাম করে লুচি নিলিবা তোরা আপনারা গাঁত নাই আপনারা এখানে আসুন তোরা এখানে আসুন দিবা খোঁজি না হুজুর এখানে জিয়াফত থাকি আরো বড় চাহ ডাল দিয়া দিবার কথা কইলেও বুঝছে ডেগিটা মারি মারিতে ও বুঝে গিয়া কইলাম বাবু আমার দুজন মেহমান আইসুন চাহ ডাল দিয়া দাও চিনি উনি আমার কাছে নাই রে ভাই ও তোমার বউরে গিয়া কো এটা খালি তারা করো না আমরা তোরাই তো কিছু আছে ইগো কিয়ামত না কিয়ামত নাই সাহেব মাতই না ইগো কিয়ামত না কিয়ামত নাই বাইয়ে বাইয়ে লাখ বাইয়ে বাইয়ে মারামারি বাড়িতে গিয়ে শান্তি পাইবানি ওর লোকে দরবার বাড়িতে গিয়ে শান্তি পাইবানি বাবার লোকে দরবার বাড়িতে গিয়ে শান্তি পাইবানি ইগো কিয়ামত না কিয়ামত নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 1400 বছর আগে হইয়া গেছে গিয়া আগাতে গাট হইব আগতে পথ হইব আমানু মানু হইব চাকরের গরো জমিদার হইব জমিদারের গরো চাকর হইব ফান্তাজিলুস সাআ ও সময় তুমি কিয়ামতের অপেক্ষা করিও অর্থাৎ তোমার তার সামাজিক বিপর্যয় হইব পারিবারিক বিপর্যয় হইব 90 বছরের মুরব্বী বেটি বুরকা লাগাইয়া যাইবা আর 16 বছরের যুবতীরে ফাটাইবা খুব সুন্দর করিবা খুব সুন্দর করি হাঞ্জাবাদে খালি দেখা যায় খানা খালি করে হাঞ্জাবাদে কিটা করেন খানা খালি করেন তারা দিও ভাই দেখলাম লাগাইতে তুমি দিও খানা খালি করেন বিষয় কিটা তুমি মঞ্চ গালি কোনটা বলে না গেছে কি মাতুইনা গেছে কি কিটা গেছে কইনা জানি না কিটা গেছে ফুড়ি গেছে কিন্তু জায়গা কিন্তু তুই রাস্তা ছাড়িয়া দিছস দেখো সবাই দেখো যা গোসল লাগে লইয়া যাও কথা শুনতে খাসা লাগে বাড়িত গিয়া বালিশের লগে একবার লাগাইয়া চিন্তা করবা যে কিতা হইয়া গেছই এই যে গেছই এই যাওয়ার কারণে কিতা করছই মা বাবার নাফরমান হইয়া জাহান্নামে হইছই মা বাবার নাফরমান হইয়া কি হইছই জাহান্নামে হইছই মা বাবার বংশত কুলুটা লাগাইছই তার 3 সিঁড়ি পর্যন্ত কুলুটা লাগাইছই দেখিও না কুল বেটা হাত তুলা দিয়া কইতা যে ও বেটার বেটি তার লগে পর লাগিয়া আইছে আর ও বেটির বুড়ি আপনার গুয়া লাগিয়া হাত বাগিয়া দেখে এই সাহস তাহলে হাত তুলা দিয়া কইতা ইসরায়েল খেলে
পর্দা নাই জাহির খেলে পর্দা নাই খাওয়াতিনে হেফাজতে ইসলাম মহিলা মাদ্রাসায় কিতাই কেয়াদের মা হল বই নকল পর্দা খান মানিয়া চলি বুজুর্গ হল দুস্থ হল আজকে বরুণার সাহেব নাই আজকে সৈয়দ সাহেব নাই সৈয়দ গুজারি সাহেব নাই মার্জিয়া খানম নাই আমি নাম কইলে না আমার ছোট বোন হিসাবে আপনারা বেআদবি নিলে ঠিক হয় না হ্যাঁ তারপরে এই বাড়ির আপনারাও কইছেন আরো মুরব্বী হল আসলাম সৈয়দ মুসলিম উদ্দিনের আম্মা আসলাম তার যারা মধ্যে গান হল আসুন আপনারা যারা মধ্যে গান হল আসুন প্রত্যেক লাগে আমরা দোয়া করতাম আল্লাহ তাআলা তার জান্নাতুল ফেরদাউস নসিব করতা আমরার বাচ্চা কাচ্চা কিন্তু সবচাইতে বড় জিহাদ ও সাবহল এখন সবচাইতে বড় জিহাদ হইল মহিলা হলরে পর্দায় রাখা ফুলিন কিন্তু দিন শিক্ষা করে এখন দেখছেন আরো আইনি চক্র কথা বললে আরো আইন হইছে শুনছুননি আজকে পত্রিকা দেখছেননি 6 দিনের দর্শন মামলা রায় হয়ে গেছে 6 দিনের দর্শন মামলা রায় হয়ে গেছে বেটার বয়স 55 6 দিন বিচার উন্নয় রায় দিলেই সে যাবজ্জীবন আপনার লোকে সর্ব দরবার টেকা লইয়া গিয়েও দিলেই মামলা একটা দর্শন দিয়া বলব আনো হাজি সাহেবের দরাইয়া আগে যদি কইলেন তো বালা মানুষ এটা আর কেউ উন্নত নাই এটা আমরা লাগে গজব নি না গজব নাই এটা গজব নি না গজব নাই কেন গজব আল্লাহর আইন না মানার কারণে আমরা মেয়ে হল ফরতাপ না থাকার কারণে আমি আপনারা কাছে কই এখানে যারা আছেন আপনারা অনেকটাই অবিচ্ছিন্ন কোন সভ্য মেয়ে আপনার একটা মেয়ে সভ্য মেয়ে আপনি ফারবানি তারে দি কইয়া বুঝাইয়া বলে বেটি 5 লাখ মরি যাব বে মামলা খান দিলেই কি খালি হইজি হয় মামলা খান দিলেই মানবনি আপনার উড়িয়ে আপনি কইবানি আপনার উড়িরে সবচাইতে ইতর সবচাইতে নোংরা সবচাইতে বাক সবচাইতে বেদিন দেবু ও দুইটা বেদিন তে দিবে ঠিক করে মামলা লাগাই দি আর মামলা লাগাইয়া দিলে আপনি বিপদে গেছে এর কারণে এখন সবচাইতে বড় জিহাদ আমরা মহিলা হলরে পর্দায় রাখা মহিলা হলরে দিন শিক্ষা দেওয়া বরুণার সাহেব কুতবে জামান বরনবী রহমতুল্লাহ আলাইহি কইয়া গেছে তান সুলতাদারায় আব্দুল আউয়াল সাহেব রহমতুল্লাহ আলাইহি সৈয়দ বাড়ি শেখ সাহেব কইয়া গেছে তার বাদে বরুণার সাহেবের দামান হয়ে গেছেন যে মারা গেলা হযরত কুতবে জামান হেদায়ে ইসলাম হযরত খলিলুর রহমান সাহেব তাইনো কইয়া গেছেন আমরাও কইয়া যাইলাম আরব সাহেব আইরা মনে হয় না আইচুন আলহামদুলিল্লাহ তাইনো কথা কইয়া যাইবা এখন সবচাইতে বড় জিহাদ মহিলা হলরে দিন শিক্ষা দেওয়া হোকা এখন সবচাইতে বড় জিহাদ কিতা মহিলা হলরে দিন শিক্ষা দেওয়া মহিলা হলরে দিন শিক্ষা দেওয়ার দুইটা পদ্ধতি একটা হইল মহিলা মাদ্রাসা আর আরেকটা হইল মহিলা মহফিল আমিও দেখি আমার এই ইচ্ছারে দেখুন আরো যারা আসুন দেখে আমার ফেসবুকে দেখুন এই হুজুরে খালি মেসা হলর বিরুদ্ধে লেখুন মেসা হলর বিরুদ্ধে নাই কুরআন হাদিস বার করুকা তাফসীরের সমস্ত কিতাব বার করুকা আমি 40টা তাফসীরের শব্দ প্রত্যেকটা দিন 40টা তাফসীর একটা না একটা কোনটা না কোনটা দুইটা চারটা পাঁচটা তাফসীর আমার ছাওয়া লাগে আমি নিজে একটা তাফসীর লিখছি এমন কোন তাফসীর নাই এমন কোন হাদিসের কিতাব নাই যে দর্শন করবা এমনি আদিম পাওয়া যায় বুঝাইতাম পারছি নি যে ইচ্ছা করিয়া দর্শন করবা জিনা করবা এই আলিম কইতা শরীয়তের ভাষায় এই আলিম হ্যাঁ বল যদি করিলাই লোকালোক টাইম স্বীকার করিতে আমারে শয়তানে প্ররোচনা দিলেইছে আমি গুনাহ করিছি আল্লাহ তুমি মাফ করে দাও এই লাগে এটা থাকি বাসিয়া আমরা থাকতাম অনুরূপ পাবি কিছু কিছু আলিম হল দেখবা পত্রিকাত লেখার বেজান লেখার আইজো একটু আগে প্রতিবাদ করিয়েছি কলেজের ছাত্রীরে লইয়া কলেজের প্রফেসরে হোটেল গিয়া থাকে ইখান কোনো টেলিভিশন হইল না আজ নুরানি বক্তব্য মিয়া সাহেবরে দৌড়ছে টেলিভিশন সকলটি দেখা এগুলো আর শয়তান এগুলো কিতা আর শয়তান আর 100টা দর্শন কেইসর মিয়া সাহেব যদি আসামি হইয়া থাকেন আমি সাক্ষী দিলাম আল্লাহ হাজির নাজির জানিয়া 95টা হইল ষড়যন্ত্র 95টা ষড়যন্ত্র কারণ কিতা জানেন ইমাম সাহেবের কাছে গিয়া হয়েছে আমার 5,000 500 200 300 টাকা দিত ইমাম সাহেব হয়েছে নাই যে বাবা আমার কাছে ভাই ইমাম বালা না ও খায় খেয়াইছে তেলর ভাবিয়া ফুটা পড়াইয়া নিত সাহেব ও ভাই হ্যাঁ দেখো এ ডাকাতি লিখি তাহলে হও তো ও দিলেইছে গিয়া মামলা একটা এই নির্বাচন দর্শক এটা আমার অভিজ্ঞতা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আসমানি জমিনি
বলা মুসিবত থেকে হেফাজত করুকা আমিন হুকা আমরা মাহবুব হলরে আসমানি জমিনি বলা মুসিবত থেকে রক্ষা করুকা সবচাইতে বড় শয়তান বড় শত্রু শয়তানটাকে আমরা হেফাজত করুকা আর এই হেফাজতের লাগি এই খাওয়াতিনে হেফাজতে ইসলাম মহিলা মাদ্রাসা খাওয়াতিনে হেফাজতে ইসলামের বৈঠক হয়নি মহিলা হলর আল্লাহর ওয়াস্তে অনুরোধ করিয়া কইলাম আর আপনারা লোকে দেখা হইব কি হইতো নাই আমি জানি না এখনো আমার ভারত তোলা 2টা রিং বয় আরো 7টা বলক আছে 1 মিনিটের বেল নেই দেখা হবে কিনা জানি না হাত ধরিয়া পায়ে ধরিয়া হইয়া যাইলাম রামপাশা একটা ঐতিহ্যবাহী গাঁও যাই শুনেন সব বুয়া লা ইলাহা ইল্লাল্লাহ কলিমা খান লিখাইবার লাগি দিন খান লিখাইবার লাগি নমাজ খান লিখাইবার লাগি আপনারে বেহেশতি বানাইবার লাগি আমি ভাবতাম নাই বরুণার সামনে ভাবতা নাই গোলপুরের সামনে ভাবতা নাই আপনার ছেলে আপনারে বেহেশতি বানাইতে পারবো আপনার মেয়ে আপনারে বেহেশতি বানাইতে পারবো ওখানটা মনে করিয়া বাচ্চাই ধরে মহিলা মাদ্রাসা দিবা ওখানে আর একটা মাদ্রাসা আছে না আপনারা এটা তো আমরা মাদ্রাসা দিন শিখে আপনারা যারা দিন শিখতে গাফলতি করছেন এখন বলি নিছেন আপনারা তবলিগও যাইবা ওয়াজ মাহফিলও যাইবা ইয়া এক একটা মসলা শিখাইবা আল্লাহ রাব্বুল আলামিনে ও হাতরে উসিলা বানাইয়া নাজাত দিলেই তো পারে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন